দেখেছো মা, ভাবি আজকেও ঘুম থেকে ওঠেনি। সবকিছু তোমাকে একা হাতেই সামলাতে হচ্ছে। চুপ কর তো। ওরই বা বয়স কত? দুদিন কাজ না করলে আমার অত সমস্যা হবে না। নে নে, হাতে হাতে সব কাজ গুছিয়ে দে। হ্যাঁ, আমার তো অনেক বয়স, আমাকে তো ঠিকই কাজে ডাকতে পারলি। আর ওদিকে ভাবি নাক ডেকে ঘুমাচ্ছি। আচ্ছা, তোকেও কিছু করতে হবে না। সময় এমনিতেই অল্প। আমি একা হাতে যা পারি তাই করব। একা কেন করবে? আমি এখনই ভাবিকে ডেকে আনছি। আবার সে একে অশান্তি। এই রিমি, শোন, যাস না। ভাবি, দরজা খোলো, কত বেলা হয়ে গেল, উঠবে না? ধুর, শান্তিতে যে ঘুমাবো তারও জো নেই। এই যে ভাবি, ওদিকে মা একা একা সেরির সব আয়োজন করছে, আর তুমি কিনা নাক ডেকে ঘুমাচ্ছ। সে কি রিমি, তুমি এসব কি বলছো? আমি তো সেই কখন ঘুম থেকে উঠে পড়েছি। দেখো ভাবি, রোজ রোজ তোমার এত মিথ্যা কথা আমি আর নিতে পারছি না। তুমি আমায় ভুল বুঝছো রিমি, আমি আসলে অনেক আগে উঠেছি। কিন্তু তখন দেখলাম ঘড়িতে মাত্র 3:30 বাজে। উঠে দেখলাম তোমরা কেউ ওঠোনি। শুধু শুধু ডেকে তোমাদের ঘুম নষ্ট করবো না ভেবে ঘরে এসেছিলাম। এরপর কখন যে চোখ লেগে গেল একদম টের পাইনি। খুব ভালো। তা এখন যখন উঠেই পড়েছো, দয়া করে রান্নাঘরেও এসো। আচ্ছা রিমি, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। খেয়ে দিয়ে তো কাজ নেই, ওই 3টার সময় আমি উঠবো ঘুম থেকে। ভাল লাগে না, এখন নাকি রান্নাঘরে গিয়েও তো কাজ করতে হবে। না, একটা বুদ্ধি পাততে হবে। দেখেছো মা, এতবার করে ডেকে আসলাম, অথচ এখনো আসলো না। চুপ কর তো। এ কি বৌমা, তোমার হাতে কি হলো? ও তেমন কিছু না মা, বলুন আমাকে কি কাজ করতে হবে। না না, আগে বলো কি হয়েছে। আসলে মা, রিমি ডেকে আসার পর তাড়াহুড়োয় ঘর থেকে বের হচ্ছিলাম। তখনই দেয়ালে লেগে হাতটা কেটে গেছে। খুব রক্ত বের হচ্ছিল, তাই কাপড় দিয়ে বেঁধে রেখেছি। কই দেখি দেখি, বাঁধা কাপড়টা খোলো দেখি। কেন রিমি, তুমি কি আমায় সন্দেহ করছো? তুমি কি ভাবছো আমি তোমাকে মিথ্যে বলছি? রিমি, এসব কি? বৌমার অতখানি হাত কেটে গেছে, আর তুই ওকে জ্বালাচ্ছিস? কি করবো মা, আগে তো কখনো জানতাম না যে দেয়ালেও হাত কেটে যায়, তাই একটু দেখতে চাইছিলাম। দেখেছেন মা, রিমি সবসময় আমাকে কেমন সন্দেহ করে। দিন মা, আমাকে কাজ দিন, যা করতে বলবেন তাই করব। তবে হাতটা একটু ব্যথা করছে। না না বৌমা, তোমাকে ওই কাটা হাত দিয়ে কাজ করতে হবে না। যাও তো মা, তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম করো।